আর যে পরিমাণ ভোগান্তি আছে আত্মলা আর অনেক দ্বীপত আছে দ্বীপের মানুষও ইয়াত ভালো থাকে কেউ মারা যা এটা পানিত বাইদন ছাড়া আর কোনো উপায় নাই ষোলো টোলা তো ডুবে গিয়ে আইবে কিছু হান না পারি রুড়ি দিন না পারি কিছু কতক্ষণ মানুষের সাহায্য করি বাবা আজ 20 দিন পর্যন্ত এই মানুষগুলো পানির কষ্ট পায়। বর্তমানে এখন আছি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আতুরা ডিপো হাজিপাড়া এই এলাকার মধ্যে আয়ের দিলাম একটু নিচু জায়গা হওয়াতে হাঁটুতন আসলে কোমর পরিমাণ পানি ঘরবন্দি এবং পানিবন্দি যারা আছে তারাও আর একটু হতা হয়ে জানি চাই কিভাবে জীবনযাপন করেন এবং কি হারণে এই পানি জমিতে হয়। বিগত সময়ে চট্টগ্রাম শহরের দীর্ঘদিনের যে জলবদ্ধতা নিরসনের প্রকল্প সেনাবাহিনী সিডিএ এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই প্রকল্প এখন বর্তমানে আলোর মুখ দেখতে শুরু করেছি। টানা কয়েক দিনের বৃষ্টিতে নগরীর যেসব এলাকায় আগে পানি উঠতো সেসব এলাকায় টানা কয়েক দিনের বৃষ্টিতে পানি নুড়ে এই কারণে খুশি নগরবাসী। কিন্তু মূল শহরত পানি নথাইলেও যে সমস্ত নিচু এলাকা আছে এন্ডে পানি জমি থাকতে দেখা গিয়ে বিশেষ করে নগরীর 5 নম্বর ওয়ার্ড হাজিপাড়াত এখনো হাঁটুতন কুমোর পরিমাণ পানি জমি আছে। স্থানীয় বাসিন্দাকল এই পানি বন্দিত্বন মুক্তি দিবেলে সিটি কর্পোরেশন ও ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আহ্বান জানাই। পানি কিন আইদ দে ওনারা সালেনগর হাজিপাড়া প্রাইমারি স্কুলের পর সালেনগর সড়ক দিয়ে যাইতে দেবেন দে হালোর উপরে পানি কিন ব্যাগ কিন এটা নির্মাঞ্চলের মধ্যে কি ওর জমিদার গই এখন জমিদারদের ঠিক নির্মাঞ্চল তাইয়ের কিন্তু নির্মাঞ্চলের সুষ্ঠু ড্রেনের ব্যবস্থা নাই। আজকে দেখি আর রাস্তার তো ড্রেন গো প্রায় 1-1.5 ফুট নিচে কিছু কিছু জায়গায় 1.5 ফুট কিছু কিছু 1 ফুট কিছু 6 ইঞ্চি কিন্তু এবার আর এলাকাবাসী ওরা বিভিন্নভাবে হই তারা আর হইতে চাচ্ছে রাস্তা ড্রেনের লেভেলে হাজিবার রাস্তা এবার আরো 6 ইঞ্চি 1 ফুট নিচে নামি যাইব। তা আসলে এখানে সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিডি এর মধ্যে সমন্বয় দরকার। তারপরও মানে তর আছে পালং টালং গোসল করছি তর আসতে ওটা তো তর নাই। খানা পিনা কি অবস্থা? খানা পিনা যে জোগাড় করে ফুটের দূর হাত দিয়ে বৃষ্টি নতালে বিগত সময়ে আরাতে সর্বোচ্চ 2-3 দিন পানি থাকতো আর সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনীর মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা আছিল টেম্পারারি সংস্কার করে দিলে আর নামি যেত কি পানি কিন্তু দেখলাম যে এবার বরাবর 15 দিন 16 দিনে গিয়ে আজ পর্যন্ত বৃষ্টি হয়ে দেয় সামান্য এই বৃষ্টির ভিতরে পানি এক কোমর প্রত্যেকটা ঘরে ঘরে পানি এখন আর পানি কিন্তু খেয়াল না নামের আর অনুধাবন করছি এখন অনুধাবন করিতে যে লালাহাল এবং শীতলজার নাহালত পানি নামিবে সুব্যবস্থা নেই। লালাহালকে যদি সংস্কার করি দেয় রিসেন্টলি তাহলে আর পানি কিন্তু দ্রুত নামে বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘ 12 দিন পর্যন্ত তারা পানির মধ্যে বসবাস করে এবং স্কুল মাদ্রাসা কলেজ কেউ আসলে জানি না পারে বিশেষ করে যারা কর্মজীবী আছে তারা কর্মজীবী নগরলে খাইব কেনে এবং অনেক ঘরত আছে বাথরুম পর্যন্ত ডুবে গিয়ে বাথরুমত যাবে কোনো মহিলাদের সুব্যবস্থা নাই। এরপর এখন যদি বিশেষ করে কেউ মারা যা এটা পানিত বাইদন ছাড়া আর কোনো উপায় নাই। স্থানীয় কল হইয়ে একদিন বৃষ্টি হইলে 1 সপ্তাহেরও বেশি পানি জমিতে হয় এই এলাকা ব্যাকিনত নালার লগে হালর সংযোগ না থাকায় পানি যাইত না পারের পানি উড়ে ঠিক আছে পানি কিন্তু যাইবার একটা ব্যবস্থা লাগবে পানি কিন্তু যাইবার ব্যবস্থা নেই। 3 বড় হাল আছে নালা হাল শীতল ঝর্ণা বামন সাই 3 হালের মূল পয়েন্টের মধ্যে পানি কিন্তু ঢুকে এবং খালে এগুলো তো যাই নদী যে পানি যাবো এটা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত আছে যেন ডালি ফাড়া লই আজির ফুল লই অনর সংসার ফাড়া লই এটা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়। এগিন শুষ্ক মৌসুমের দিন বালা করে তদারকি করলে এই বর্ষা হালে সমস্যা কারণ হইতো এবং কিছুদিন আগে একটা নালার হাজ গেছি বিভিন্ন কন্ট্রাক্টরওয়ালা নালার হাজ কানার তারা ঠিকভাবে নগরে অর্ধকমের দিন এখন রাস্তাতে এমনভাবে গাই একটা রিক্সা ফারিন না পারে এই নালা কানার খুব দ্রুত সংস্কার করার দরকার। একজন আজিবেড়ার স্থায়ী বাসিন্দা হিসেবে আর কাছে মনের মধ্যে খুবই দুঃখ সামান্য বৃষ্টি হইলে তারা ত্যাগ কোমরের উপরে যে আর কি পানি ইয়ে নাই খুব দ্রুত ব্যবস্থা নিবে বলে প্রত্যেকের কাছে প্রশাসনের যারা দায়িত্ব আছে এবং সিটি কর্পোরেশন আর বিশেষ করে সাদা আছে মেয়র ও এখন দ্রুত যেন আইনের ব্যবস্থা নেওয়ার মতো 7-8 মাস পর্যন্ত দুর্ভোগে থাকে প্রতি বছর তার আর খানা পিনে রান্না করিবার কোনো সুযোগ নাই। মানুষ মসজিদে জানিয়ে পারে নামাজ পড়িবার লাই। বিশেষভাবে মাননীয় মেয়রের কাছে আবেদন জানাই মেয়র যেন সশরীরে আর বর্তমান পরিস্থিতি জ্ঞান ব্যবস্থা গ্রহণ করে। প্রায় 5,000-এরও বেশি পরিবার আছে এই এলাকা ব্যাকিনত গরত পানি ঢুকায় রান্না ও স্কুল মাদ্রাসা যাইত না পারের বোধ কেউ দ্রুত এই পানির মুক্তি চাই এলাকাবাসী। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।